কেস যদি ট্রান্সফার করা হয় প্রচুর সমস্যা হবে, যেমন যাতায়াতের সমস্যা, টাকা খরচ হচ্ছে। তো এই সব সমস্যা কি আজকে প্রথম দিন, আজকে ব্যাংশাল কোর্টে বা শুনানির প্রথম দিন, আজকে এই সমস্যা কতটা ফিল করছো, মানে সম্মুখীন হচ্ছ? সমস্যা বলতে প্রথম থেকেই বলছি যে কোর্ট যখন ট্রান্সফার হয়েছে তখন থেকেই আমাদের সমস্যা চেপে বসেছে মাথায়, যে ওইখানে যাওয়া আসা খরচার ব্যাপার আছে। সেই ক্ষেত্রে প্রথম থেকেই আমাদের এটা রয়েছে সমস্যা ব্যাপক একটা। তো এই নিয়ে কি করবে আজকে? কি তুমি যেটা আগে জানাচ্ছিলে, কি আবার কোর্টকে জানাবে এই ব্যাপারটা নিয়ে? আজকে আমরা গিয়ে ফের জানাবো যাতে মামলাটা বারাসাতে চলে আসে, সেই বিষয়েও জানাবো আদালতে। এটা তো একদিনের না, আজকে প্রথম দিন, এরপর তো বারবার যেতে হবে। আজকে তোমরা দুদিন দুটো ম্যাটাডোর ভাড়া করেছো, তার জন্য 2,500-3,000 টাকা তোমরা যেটা বলছিলে খরচ হচ্ছে। তো এই বারবার যে তোমরা যাবে, প্রত্যেকবার দুটি ম্যাটাডোর ভাড়া করা, 2,500-3,000 টাকা, টাকা কোথা থেকে আসবে? টাকা বলতে আমাদের গ্রামের তরফ থেকে সব চাঁদা তুলে ভাড়া করে যাওয়া হচ্ছে, যার কারণে এখনো পর্যন্ত যাওয়া হচ্ছে, ভাড়া করে যাওয়া হচ্ছে, তার মানে চাঁদা তুলে গ্রামের তরফ থেকে। এই যে সমস্যা হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে তোমরা কি পুলিশ প্রশাসন বা মুখ্যমন্ত্রীর সঙ্গে তুমি বলছিলে আরেকবার দেখা করবে, তুমি কি মুখ্যমন্ত্রীকে জানাবে? হ্যাঁ, অবশ্যই জানাবো। দিদির সাথে গিয়ে ওখানে গিয়ে ডিটেলস আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের গ্রামবাসী সবাই থাকবে। কথা দিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক যে তোমাদেরকে ফের দেখা করিয়ে দেব। সেই আশায় আমরা এখনো বসে আছি, কবে দেখা করাবে এখনো আমাদের সেই মুহূর্ত খবর এখনো এসে পৌঁছায়নি, তবে জানাবে খুব তাড়াতাড়ি। সেই তিনি কথা দিয়েছিলেন, প্রায় 15 দিন 20 দিন হয়ে গেল। তো তিনি যেটা বলেছিলেন 2-4 দিনের মধ্যেই দেখা করিয়ে দেবেন, তা এখনো কি কোনো ফোন কল বা তিনি কোনো ব্যবস্থা করেননি? না, আমরা এখনো পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের উপরে ভরসা আছে। উনি আমাদের আশ্বাস দিয়েছিল যেহেতু দিদির সাথে দেখা করিয়ে দেবে। এখন তো ঝামেলার মধ্যে দার্জিলিং একটা ভাইটাল একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, যার কারণে হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু সেটা বিবেচনা করবে, খুব তাড়াতাড়ি হয়তো জানিয়ে দেবে দিদির সাথে দেখা করার বিষয়টা। এই যে সমস্যার কথা বলছিলে, এটা তো একদিনের সমস্যা না, আজকে প্রথম দিন, এরপর তো বারবার যেতে হবে, কোর্টের হিয়ারিং চলবে, শুনানি হবে। তো এই যে বারবার যে সমস্যা হবে, এই সব সমস্যা নিয়ে কোথাও কি তোমরা চিঠি বা মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি দেখা হচ্ছে না, চিঠি পাঠাবে বা কোর্টে গিয়ে জানাবে? হ্যাঁ, কোর্টে গিয়ে আমরা জানাবো, এখানে গিয়ে জানাবো। যে সেদিকে আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে, সেদিকে গিয়ে আলোচনা যেটা হলো যে দ্রুত বিচার প্রক্রিয়া হোক, দ্রুত বিচার প্রক্রিয়া শেষ হোক, সমস্ত মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এটা আমি চাই। মামলা যাতে দ্রুত শেষ হয়। এবং ওইখানে গিয়ে বলেছিলাম যে দিদির সাথে দেখা করবো, উনিও আশ্বাস দিয়েছিল যে হ্যাঁ দিদির সাথে দেখা করাবো। সেই পর্যন্ত আমরা এখনও আছি, কবে দেখা করাই সেটাই।